হাই এভরিওয়ান, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বোনের বিয়ে ছিল, তো আমরা সব সাজুগুজু করে চলে এসেছি। বোনও রেডি হয়ে গেছে। বোনকে কি সুন্দর লাগছে। আর শাড়িটি কিন্তু পুরো রেড কালার নয়, পিঙ্ক কালার। এখানে ফুচকা বসেছে, ফুচকার স্টল। তো সেখানে শাশুড়ি মা প্রথমে খেয়ে নিচ্ছে। আমি আর চান্স পাইনি, তো আমাকে বলছে দাঁড়াও। তো আমি বলছি ঠিক আছে, অত তাড়াহুড়োর কিছু নেই। আমার মেয়ে কি সুন্দর লেহেঙ্গাটি পরেছে, আর এত সুন্দর লেহেঙ্গাটি এসছে, একদম হালকা আর তেমন সফট, এবং পরেও ভীষণ কমফোর্টেবল। আমার দিদি এখানে পাকোড়া খাচ্ছে, সেটাই আমি দেখাচ্ছি। ও লজ্জা পেয়ে গেছে যে ও খাচ্ছে, আর প্লেটটি পুরো ফাঁকা। আমিও নিয়েছি এক প্লেট পাকোড়া, তবে বেশি একটা খাবো না। এইদিকে আমার ভাইও চলে এসেছে আমার জন্য কফি নিয়ে, আর ভাইকে যেটা বলবো সেটা শুনবে। খুব ভালো আমার ভাইটি। এখন একটু কফি খেয়ে নিই, তারপর এখানে আমার শাশুড়ি মা আছে, আমার কাকিমা আছে, মা আছে, দিদি এখন একটু ফটো তুলে নিচ্ছে। আর এখানে জামাইবাবু দাঁড়িয়ে আছে, ওইদিকে আমার বাবার পাঞ্জাবিটি আজকে খুব সুন্দর লাগছে। আর আমার মাকে তো আরও সুন্দর লাগছে, শাড়িটির কালারটা এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটি। এখানে আমার বৌদিমণি আছে, বৌদিমণিকেও খুব সুন্দর লাগছে, আর বৌদির ছেলে আছে। আর ওখানে আছে আমার দিদির ছেলে ডোডো, বড় ছেলে, ও পাকোড়া খাচ্ছে আর ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছে। এখানে এই যে এক সুন্দরী মহিলা এসেছে, আমার কাকার মেয়ে, নিজের কাকার মেয়ে অন্বেষা, পার্লার থেকে সেজে এসেছে। বর চলে এসেছে প্রায়, আর হয়তো 5 মিনিট লাগবে। আর শাশুড়িরা সবাই দাঁড়িয়ে আছে বরের জন্য মিষ্টি জল নিয়ে, কখন আছে। আমিও শুনে চলে এসেছি যে একটু ভিডিও করে নেব। এখানে জামাইবাবু আছে, বরকে কোলে নিয়ে তুলবে সেই জন্য। আর আমার বড় আছে ওই সাইডে দাঁড়িয়ে। এখানে অনেক লোকজন, দিদিও রয়েছে, আর 2 জামাইবাবু তো বরকে তুলে নিয়ে আসবে সেই জন্য গাড়ি থেকে। কন্যাযাত্রী সবাই চলে এসেছে, কিন্তু আমি ওখানে ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল। বরযাত্রী চলে এসেছে সবাই, আর ওনারা ঘরের ভেতরে যাচ্ছে, কারণ হচ্ছে বোন তো ঘরের ভেতরে আছে, কিন্তু বর ঘরের ভেতরে যায়নি, বরের জন্য বাইরে জায়গা করা হয়েছে। এই সাইডে বর বসেছে। এইদিকে বরের বন্ধু বান্ধব এখন ফটো তুলতে ব্যস্ত। তারপর হচ্ছে আমার এক পিসি বসেছে ফটো তুলতে, ওনারা তুলে নিক, তারপর আমরা সবাই মিলে একটু যাব বরের সাথে ফটো তুলতে। এইদিকে আমার মেয়ে, শাশুড়ি মা সবাই দাঁড়িয়ে আছে। এইদিকে আমি চলে এসেছি খাবারের স্টলের এখানে। আর লাস্টে এরা গামলা নিয়ে বসে পড়েছে, কারণ হচ্ছে লাস্টের দিকে তো। এখানে ছিল এগ ডেভিল, আর ওখানে ছিল পাকোড়া। তো আমাকে বলছিল দিদি তুমি পাকোড়া নেবে, আমি বললাম না, আগে খেয়েছি, একটা এগ ডেভিলই খাবো। এখানে ফুচকা প্রায় শেষ, আর কফির দোকানেও কেউ আসছে না বলে লোক নেই। আমি যেমন লাস্টের দিকে ভিডিও করেছি, তো আমরা খেতে বসে গেছি। আর আমার মেয়ে এখন আসলো, ও ওই সাইডে বসবে, আমাদের সাথে বসবে না। ও আমার দিদির ছোট ছেলে, ওর সাথে বসবে। বিয়ে এদিকে শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখানে বসে পড়েছি, বিয়ে দেখব। আর যিনি হলুদ ধুতি পরে বসে আছেন বিয়ের মণ্ডপে, উনি হলেন আমাদের কাকা হয়। আর যে কনে, তার কাকা হয়, কনের বাবা নয়, উনি কাকা। তারপর এই যে দুজনে দাঁড়িয়ে পড়েছে এখানে। আর খই একটু বোন বেশি ফেলে দিয়েছে, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর রাত অনেক হয়েছে, কিন্তু আমার মেয়ে এখন বাড়ি যাবে না, ও বিয়ে দেখবে। ও কখনো বিয়ে দেখেনি, কিন্তু আমি বলছিলাম বাড়ি যেতে, না হলে শরীরটা খারাপ করবে। আর বেশিক্ষণ লাগবে না, এরপর হচ্ছে সিঁদুর দান আছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে একটু বসেই যাই, পুরো বিয়েটা দেখি। আর ভগবানের কাছে এটাই চাইবো, ওদের দাম্পত্য জীবন সুখের হোক, ওরা যেন ভালো থাকে, আমার বোনটি, সেটাই চাইবো। আর বলতে বলতে দেখুন সিঁদুর দানও শুরু হয়ে গেছে। সিঁদুর পরলে কি সুন্দর লাগে, তাই না বলুন? সিঁদুর পরলে মুখটা ঠিক অন্যরকম লাগে। এখন যেন সিঁদুর পরে ওকে আরো মিষ্টি লাগছে। আর আমরা চারিদিকে, ওই যে আমার বোন বসে আছে, সবাই মানে অধিকারী পরিবারের সবাই চারিদিক ঘিরে আছি, আর এখন বিয়ে দেখছি। আর শুধু ওকে চোখ ভরে দেখছি যে সিঁদুর পরে বোনটিকে যে আমার কি সুন্দর লাগছে। একটু বাইরে আসলাম, তারপর দেখুন এরা নাচ শুরু করেছে। গ্লাসে আবার অন্য কিছু ভাববেন না, কারণ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে। আমার বর আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির, তো আমরা সবাই সেটি খাচ্ছি। যাই হোক, আমরা ওইসব কিছু খাই না, কিন্তু
কোল্ড ড্রিঙ্কস তো খেতেই পারি, বাচ্চাগুলোও খাচ্ছে সবাই, আমার মেয়েও আছে, আর প্রচণ্ড ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো। ওইদিকে আমার দিদির ছেলে আছে, বৌদির ছেলে আছে, এটি হলো আমার বড়দি, এইদিকে আমার আর এক দিদির ছেলে, আর এই যে অঙ্কুশ, সব থেকে মানে কি বলবো দুষ্টু ছেলে। আর দেখুন ওর অ্যাক্টিংটা দেখুন, এত ভালো লাগে ওকে দেখতে, আর নাচও করতে পারে ভালো, তো আমি ওই জন্য ওর ভিডিওটি করছি, দেখুন কিভাবে ও নাচছে। তো দিনটি আর রাতে খুবই মজার সাথে কাটলো, আর এই দিনটির জন্যই অপেক্ষা করেছিলাম, কিন্তু দেখুন অপেক্ষা করাটাই আমার মনে হয় ভালো, আর দেখতে দেখতে সারাদিন কেটেই গেল।